আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে চলে আসছি কক্সবাজার থেকে হিমছড়ি নিচে হিমছড়ি পার হয়ে আরেকটু সামনে। তো ওখানে যে মনোরম দৃশ্যাবলী সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। একটু সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন কি চমৎকার। আমি যদিও কক্সবাজার অনেকবার এসেছি, এখানে আমি ফার্স্ট আজকে নামলাম। খুবই চমৎকার ভিউ। একটা শালবন, গহীন শালবন বলা যায়, গহীন শালবন। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি আপডেট দিয়ে রাখি, কক্সবাজার থেকে ইনানি যেতে বা টেকনাফ যেতে যে রোডটি অনেকাংশেই মোটামুটি ডাবল লেন হয়ে গিয়েছে। অনেকেই সেটা জানে না। সম্ভবত আপনি হোটেল বেওয়াচ পর্যন্ত, বেওয়াচ হোটেল যেটা আছে ওই পর্যন্ত ডাবল হয়ে গিয়েছে। দেখুন কত চমৎকার লাল পাহাড়। ভিডিওটির সামনে থাকুন, আমি আপনাদের চেষ্টা করব সম্পূর্ণ জার্নিটি দেখাতে। ওখানে একটা নতুন হোটেল হয়েছে আবাসিক, খুবই সুন্দর। আমি একটু জুম করে দেখাই। আমি নামটা বলতে পারছি না যেহেতু আমি ওদিকে যাচ্ছি না আজকে। হ্যাঁ, সম্পূর্ণ নতুন হয়েছে। ঠিক আছে, তো আমার সাথেই থাকুন। আমি সেই শালবনের ভিতরে যাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। লং ডিস্টেন্স থেকে একটু দেখাচ্ছি। নো, গহীন শালবন যেটাকে বলে আমার ভাষায়, আপনাদের ভাষায় কি হবে জানি না, আমার ভাষায় গহীন শালবন। আর আমি কখনো আসিনি এখানে, প্রথম আসলাম প্রায় 8-10 বার। আমি কক্সবাজার এসেছি, ইনান এসেছি, হিমছড়ি এসেছি, টেকনাফ গিয়েছি। হ্যাঁ, তো এই পাশটা আমার আসা হয়নি। খুবই চমৎকার। খুবই চমৎকার মনোরম ভিউ। আর যেটা আমাকে দেখতে চান এখানে, আমিও টোটাল বনের ভিতরে আছি, শালবন। টুরিস্ট আর এনজয়িং, তার ফটোগ্রাফি করছে মস্কোতে কাপল। বাট এই যে আছি। একটা জিনিসের সবচেয়ে দুর্ভাগ্যজনক, সবাইকে আমি হামলি রিকোয়েস্ট করব, এই যে দেখেন পরিবেশের কি বিপর্যয়। আমরা কেউ আসলে কনসাস না। তো দেশটা তো আমাদের, তাই না? আমাদেরকেই তো কনসার্ন হতে হবে। দেখুন কত ময়লা। তা আমাদের দেশে আমরা কিভাবে রক্ষা করব বলুন? আমাদের সবার কিছু দায়িত্ব আছে, দায়িত্ব বোধ আছে। এক সরকারের উপর বা মন্ত্রণালয়ের উপর বা পরিবেশবিদদের উপরে ব্লেম দিলে হবে না। আপনাদের নিজেকেও কনসাস হতে হবে, সচেতন হতে হবে। দেশের প্রতি দায়িত্ব আপনাকেও নিতে হবে, তাই না? আমি এই কথাগুলি কেন বললাম? একটি বন আমি আপনাদের দেখিয়েছি, আবার দেখাবো। এই বনের ভিতরে ময়লা, মানে আমাদের ক্রিয়েট করা না, হিউম্যান ক্রিয়েটেড। তা আমরা যদি সবাই দায়িত্ব নেই, আমরা একটা পলি যদি না ফেলি, হ্যাঁ, প্যাট বোতলটা যদি না ফেলি, টিস্যু পেপারটা যদি না ফেলি, তাহলেই কিন্তু এই বনগুলি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, তাই না? এখানে অনেক ফরেনার আসে, সবাই তো এখানে আসে। তাই তা আমার সাথে যদি আপনারা একমত, আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, আপনারা সবাই এই পরিবেশের দিকে একটু নজর দিন। বিশেষত প্লাস্টিক পণ্যকে বর্জন করুন। বর্জন যদি নাও করতে পারেন, নিজ দায়িত্বে রিসাইকেল করুন। ঠিক আছে? তখনই দেখবেন যে আমরা 18 কোটি জনগণ, আমরা যদি লার্নেড ম্যান যারা আছে, যারা আমরা বুঝি, আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে যাই, এনজয় করে, আমরা যদি আমাদের দিকে নজর দিই, আমাদের দায়িত্বটা একটু একটু করে পালন করি, তাহলে কিন্তু দেশটা অনেক দিকে সেভ হয়ে যায়, তাই না? আমি দেখাচ্ছি, দেখেন মনে হবে যে গহীন বন। আর এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমি আবারও বলেছি, একটু আগে বলেছিলাম, আমি 8-10 বার এসেছি এখানে, বাট এই বনে আমার আসা হয়নি।
এই স্পটটা তো আমার কাছে নতুন, জাস্ট আমি আমার চ্যানেলে শেয়ার করছি। যারা আসেননি আসবেন, কক্সবাজার থেকে খুব বেশি দূর না। আমরা একটি অটো ভাড়া করেছি, আপ ডাউন 1200 টাকা নিল। তার সাথে কন্ট্রাক্ট হয়েছে আমাদের এই পর্যন্ত নিয়ে আসবে, সাইট সিইং করাবে। হ্যাঁ, ও বসে থাকবে এখানে, আমরা কক্সবাজার গিয়ে লাবণী বিচ পর্যন্ত যাবো, দিকে একটু ঘুরবো, ঘুরে এসে তাকে আমরা ছেড়ে দিব। টোটাল কস্ট পড়েছে আমাদের 1200 টাকা, আমরা 6 জন। তার মানে পার হেড কত পড়লো? অনলি 200 টাকা করে। আসতে পারে অনেকে, যারা বাইকার আছেন তারা বাইক রিজার্ভ করে আসতে পারেন। এখানে সম্ভবত বাইক রেন্ট নেওয়া যায় এনআইডি দিয়ে। এরপরে জিপ আছে, 4500 টাকা যাবে আপ টু ইনানি পর্যন্ত। আপনি একটু যদি দর কষাকষি করেন, আমার থেকে সুন্দর ল্যান্ড রোভার জিপগুলো 3500 4000 টাকা ওরা আসে। ঠিক আছে, তার এই পাশ দিয়ে আপনি টেকনাফ পর্যন্ত যেতে পারবেন। আরো যদি নতুন একটি স্পট আমি লাস্ট ইয়ার একটি ব্লগে দিয়েছি, আমি ব্লগ খুব কম করি, চেষ্টা করছি রেগুলার হওয়ার জন্য। হ্যাঁ, সেটা হলো শাহপরীর দ্বীপ। খুবই চমৎকার জায়গা, আপনি ঘুরে আসতে পারেন, ডেলং ট্রিপ। দেখুন কি চমৎকার। এগুলি হলো আনারকলি ফল, দেখছেন? আর এখানে এগুলি সম্ভবত বার্মি জাম, খুব মিষ্টি। এনাউল ভাই, আমগুলি কেমন? এনাউল ভাই কেমন? তখন যে খেলাম, মজা না? খুব মিষ্টি আম, বার্মি জাম বলে ওরা। সব আমরা আম খাচ্ছি, যদিও সিজন প্রায় শেষ পর্যায়ে। দেখুন মরিচের ফাঁকি দিয়ে আম, পাকা আম, মিষ্টি। কেমন দেখি? ও, পাকাটা নিচ্ছেন না? আমি একটা টেস্ট করি আপনাদের জন্য। না না না, এটাই নিলাম। ডিয়ার ভিউয়ার্স, খুবই চমৎকার একটা জিনিস, খুবই সুস্বাদু, মিষ্টি, একটু টক, হালকা একটু টক। এর সাথে একটু লবণ মরিচ মিশিয়ে দিয়েছে, দেখুন খুব টেস্টি, চমৎকার। ঝেমে গিয়েছে যদিও। তো যেটা বলছিলাম, আপনারা আসতে পারেন এই বিচে। কেউ যদি এই বীজটির নাম জেনে থাকেন, প্লিজ একটু আমাকে কমেন্টসে জানাবেন। বিচের তিনটে গেটে ভিডিওটা করতে পারিনি, সরি ফর দ্যাট, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এবার বৃষ্টি দেখুন কি চমৎকার। দেখুন এখানে সবকিছু আছে, আমি দেখছি সবকিছু আছে, সবকিছু আছে। দেখুন ওই যে এই পাশটা কক্সবাজার, আর আমার এই পাশটা টেকনাফ। ওই আমার সামনে দেখা যাচ্ছে ইনানি বিচ। দেখুন আমার ঘড়িতে এখন 5:40। কত চমৎকার! আহা, মন জুড়িয়ে যায়, এক কথা মন জুড়িয়ে যায়। অসাম, জাস্ট বিউটিফুল, বিউটিফুল। আমার সাথে যদি একমত হন, মনোবল, আশা করি একমত হবে। শালবন বলে এটাকে। দেখুন প্রচুর টুরিস্ট আসছে আজকে। ভর বর্ষা, মধ্য বর্ষাতে আজকে এই কখনো বৃষ্টি হয়, কখনো রোদ উঠে, চমৎকার একটি ওয়েদার। আর আজকে কক্সবাজারের 17 জুলাই আজকে ডেট। অনেক টুরিস্ট। সো থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনার সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি পুরোটি না টেনে দেখবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দেবেন এবং সুন্দর সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।